নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হকারকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। নিটে ফল খারাপ, নিখোঁজ মেধাবী ছাত্র পোলবায়। এখন আসছে বিস্তারিত খবরে। ট্রেন থেকে এক হকারকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 51 হকার রাকেশ ঘোষালের। ঘটনায় অভিযোগ অস্বীকার রেল কর্তৃপক্ষের। চাঞ্চল্যকর ঘটনাটি হাওড়া বর্ধমান কর্ড শাখার কামারকুণ্ডু রেল স্টেশনের। বুধবার আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইন শাখার কামারকুণ্ডু স্টেশনে এক হকারকে কামরা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল আরপিএফ এর বিরুদ্ধে। মৃত হকারের নাম রাকেশ ঘোষাল, বয়স 51 বছর, বাড়ি হাওড়া জেলার বালি এলাকায়। ট্রেনে তিনি বাদাম বিক্রি করতেন। আজ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এসইউসিআই এর পক্ষ থেকে কামারকুণ্ডু জিআরপিতে ডেপুটেশন দেওয়া হলো। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত সাজা দেওয়া হোক এবং মৃত হকারের পরিবারকে রেলে চাকরি দেওয়া হোক। গতকালকে কামারকুণ্ডু স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপ জম্বুদাই এক্সপ্রেস যখন কামারকুণ্ডু স্টেশনে ইন করছিল, সেই সময়ে একজন কর্মরত হকার তাকে সংবাদে প্রকাশ যে তাকে আরপিএফ এর জওয়ান ঠেলে ফেলে দিয়েছে ট্রেন থেকে, এবং সেখানেই তার স্পটেই তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজকে আমরা কামারকুণ্ডু জিআরপি দপ্তরেতে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে এসেছি এবং ডেপুটেশন দিতে এসেছি। দাবিটা আমাদের দাবি হচ্ছে এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষী জওয়ানদের শাস্তি দিতে হবে যদি তারা দোষী সাব্যস্ত হয়, এবং এই ঘটনায় যে মর্মান্তিক ঘটনা, যে হকারের মৃত্যু ঘটেছে, তাকে অবিলম্বে তার পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা জেনেছি তার সন্তান মাধ্যমিক পাস করেছে, তাদের পরিবার বা তার সন্তানকে সরকারি চাকরি অবিলম্বে দিতে হবে। এটা আমাদের মূল দাবি। আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতের ময়না তদন্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় বাহিনীর বাসের সাথে লরির সংঘর্ষ, ঘটনায় জখম 7 সিআরপিএফ জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি আরামবাগ থানা এলাকার। কেন্দ্রীয় বাহিনীর বাসের সাথে লরির সংঘর্ষ, সিআরপিএফ এর 7 জওয়ান গুরুতর জখম। ঘটনাস্থলে স্থানীয় আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাস ভর্তি কেন্দ্রীয় বাহিনীর 30 জনের একটি দল যখন আরামবাগের দিকে যাচ্ছিল, তখনই অপর প্রান্ত থেকে একটি লরি বর্ধমানের দিকে যাওয়ার সময় চৌরাস্তায় ধাক্কা মারে ওই গাড়িটিকে। গুরুতর জখম হন 7 জওয়ান। জানা গিয়েছে, ভোটের পরও আরামবাগের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় জওয়ানরা নজরদারি করছেন। আজকেও এলাকায় ঘুরে তাদের ক্যাম্পে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। मुत्तरडांगा से एक बल्लू का लड़ी आ रहा था, केंद्रीय बाहिनी का जवान आ रहा था, एक मलाईपुर से आरामबाग जा रहा था, सीआरपीएफ के जवान जा रहा था। जब जा रहा था, यह भलिया का चौमाता में मोड़ है, ये चौमाता मोड़ बहुत क्रिटिकल है। जब आ रहा था तो बालू का लड़ी, तो सीआरपीएफ जवान जब आ रहा था, आरामबाग जा रहा था मलाईपुर से, तो वो मिडिल में एक्सीडेंट हुआ। बालू का लड़ी पूरा मिडिल में मर दिया। जवान कितना जवान घायल हुआ है? जवान घायल हुआ है 6 से 7 आदमी। किस गाड़ी में जा रहा था? वो एक बस में जा रहा था, जवान सब बस में जा रहा था। कितने सारी थे बोलो? वो 40 जन था, एक बस में लगभग 40 जन था जवान। बालू का रेत का गाड़ी उसका टक्कर मार दिया। कितने से घायल हुआ है? घायल हुआ है 6 जन। 6 जन घायल हुआ है। और पुलिस प्रशासन तुरंत आ गया था। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। সাত সকালে জমি থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি আরামবাগের হরিণখোলার ছান্দারা এলাকার। সাত সকালে জমি থেকে মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার ছান্দারা এলাকায়।
জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শেখ আব্বাস মল্লিক, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি হরিণখোলার আম গ্রামে। জানা গিয়েছে এদিন সকালে কয়েকজন চাষি ওই জমিতে তার দেহটি পড়ে থাকতে দেখে। এরপরে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। দুষ্প্রবণতা করে কিছু করে যাবে, পোস্টমর্টমটা হলে তথ্যটা পরিষ্কার জানা যাবে। আমরা চাইছি এটা পোস্টমর্টমে নিয়ে যেয়ে যদি কোনো ক্ষেত্রে অন্য কোনো যদি কোনো বিধান থেকে মার্ডারটা হয় সেটা যেমন আইনভাবে থাকতে পারি। আপনারা এটাও সন্দেহ করছেন হয়তো কেউ মার্ডার করতে পারে। হ্যাঁ, কেন ও কাজকর্ম করে 2000, 1000, 5000 এনি টাইম টাকা থাকে অলরেডি পিটায় থাকে। এবার এখন টাকার খাতিরে মানুষ অনেক কিছু করতে হবে। একটু ড্রিঙ্ক করে, ধরো এখানে ড্রিঙ্ক করছে, কেউ দেখলো পয়সা আছে, এটা কেন নিতেও পারে। একটু আগে লোকের মুখে খবর পেলুম। কি করে হয়েছে জানেন আপনি? কি বলি? মানে কি করে হয়েছে আপনি? না, প্রথম আমরা শুনেছি যে ডুমপুরটা ডুবে মারা গেছে, বুঝলেন তো? হ্যাঁ, ডুমপুর ডুবে গেছে। তারপরে শুনছি যে না, পাটবাড়িতে পড়ে আছে। আপনাদের কি প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, আমার বেটার ছেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলেজের কর্মীদের বেনিয়ম ও চুক্তি ভিত্তিক নিয়োগ হওয়া কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনায় অধ্যক্ষকে ঘেরাও। ঘটনার জেরে বন্ধ ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ। ঘটনাটি ধনিয়াখালী কলেজের। অবশেষে রাতে ধনিয়াখালীর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌমেন বসুর মধ্যস্থতায় ঘেরাও মুক্ত হন অধ্যক্ষ ডক্টর সন্দীপ কুমার বসাক। কলেজের বার্ষিক পরীক্ষার ফার্স্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ চলছিল সকাল থেকে। দুপুরবেলা আমি খবর পাই যে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে। সেই খবর পাই আমি আসি কলেজে, এসে দেখি ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল স্যারকে বিক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে। তো আলোচনা করার পর জানতে পারি কলেজের কিছু অভ্যন্তরীণ বিষয়ে কলেজের কিছু অধ্যাপক এবং কর্মচারীরা প্রিন্সিপাল স্যারের উপর বিক্ষোভ দেখাচ্ছেন, তার জন্য ফর্ম ফিল আপ বন্ধ আছে। আমি তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি হিসেবে অনুরোধ করি যাতে ফর্ম ফিল আপটা চালু হয় পুনরায়, কিন্তু প্রিন্সিপাল স্যার বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু না করতে পেরে মাইকে উচ্চার করে দেন যে আগামীকাল ফর্ম ফিল আপ হবে। তো ছাত্রছাত্রীরা সেটা শুনে বিক্ষোভ কিছুক্ষণ দেখিয়ে বাড়ি চলে যান। আমি ছাত্র পরিষদ থেকে বোঝাই বাড়ি চলে যাও তোমরা, কালকে আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নিটে ফল খারাপ, নিখোঁজ মেধাবী ছাত্র পোলবায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নিজ পরীক্ষায় খারাপ ফল, বাড়ি থেকে নিখোঁজ কোলবার উঁচাই গ্রামের বাসিন্দা তথা মেধাবী ছাত্র সৌদীপ বাগ। নিখোঁজ ছেলের ঘরে ফেরার প্রতীক্ষায় পরিজনেরা। কোলবার উঁচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালি বাগের একমাত্র ছেলে সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল। হুগলি কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ। তার আগে পাওনান হাই স্কুল থেকে মাধ্যমিক। স্কুলে প্রথম থেকেই ফার্স্ট হতো সে। মাকে বলতো ডাক্তার হতে চায়, সেই মতো পড়াশোনা শুরু করে। চুঁচুড়ার গৃহশিক্ষকদের কাছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইনস্টিটিউশনে অনলাইন কোচিং নিতে থাকে। মক টেস্ট গুলোতেও খুব ভালো নম্বরও পায়। 720-তে 670 নম্বর পায় শেষ মক টেস্টে। নিট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানায় ভালোই হয়েছে পরীক্ষা, সে পাশ করবেই। গত 4 জুন নিটের ফল বেরোয়। সেদিন থেকেই নিখোঁজ সৌদীপ। দীপালি দেবী জানান, সন্ধ্যায় লুচি তরকারি খাবে বলল ছেলে। দোতলায় ছিল নিজের ঘরে। 8টা নাগাদ একটা শব্দ হলো। আমি আর ওর বাবা গিয়ে দেখি ঘরে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের লোকজন, প্রতিবেশীরা সবাই মিলে খুঁজতে শুরু করে। কোনো সন্ধান মেলে না। গত 2 বছর ধরে খুব খেটেছে। বই মুখে দিয়ে পড়ে থাকতো দিনরাত। আমরা কোনো চাপ দিতাম না। ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে, কিন্তু কি যে হলো। সেদিনকে উনি নর্মালি যেমন বিকেলের দিকে একটুখানি সাইকেলিং করে, দুপুরবেলা এখানে ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিল। তারপরে 4:30-5টা বাজলো। বললাম বাবু বাইরে বেরোবে না? বললো হ্যাঁ যাবো, এবার যাবো।
বলে 5টার সময় বেরোলো সাইকেল নিয়ে। এবার 6:30 তখন ঠিক 6:20-25 এরকম নাগাদ চলে এলো, একটু হালকা ঝড় উঠলো, এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু গুছিয়ে বললো মা খাবার করবে? বললে হ্যাঁ। বললো লুচি তরকারি খাবো। ব্যাস লুচি তরকারি করলাম, বললো হলে মা ডাকবে। এবার 8:15-20 মধ্যে আমি ছেলেকে ডাকলাম, ছেলে এলো, এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল, নিজে খেলো। নিজে খেয়ে খাবারটা নিয়ে পুড়ে চলে গেছিলো, দিয়ে খেয়ে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেল। ব্যাস এইটুকুই। তারপরে আর আমরা কিচ্ছু জানি না। এমন সময় একটা আওয়াজ পেলাম, কিরকম একটা ধরাম করে পড়ে যাওয়ার মতো একটা আওয়াজ পেলাম। ওর বাপি আর আমি দুজনে ছুটেই, আমরা ভাবছি ছেলে খাটের ধারে বসে আছে, হয়তো আনমনা হয়ে হয়তো পড়ে গেছে, এটাই আমরা ভেবে দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলের ঘরে গেছি, যে দেখছি ছেলে নেই, ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনও জ্বলছে, আলো জ্বলছে ফোনে, আমি লক্ষ্য করেছি। আর ওর বাপি ছুটে আর কি দেখছে যে টপকে পড়ে গেছে কিনা। এবার টপকে পড়ে গেছে বলে আওয়াজ পাচ্ছে না কিছু, বাবু পড়ে গেলি এরকম বলছে। আমিও দেখছি, ওর বাপিও দেখছি, কিন্তু আমরা ছেলেকে সেই মুহূর্তে থেকে আর দেখতে পাচ্ছি না। ব্যাস দেখতে পাচ্ছি না, তো আর ছেলেকে একদম দেখতে পেলাম। প্রিপারেশন নিয়েছে এবং এবারে একদম পুরো কনফিডেন্স ও একবারে পাবে। পরীক্ষা দিয়েই প্রথমেই আমাকে ফোন করেছে, বেরিয়ে আমি বলেছিলাম যে বাবু ফোন করবে, কিরম পরীক্ষা হয়েছে একটু জানবো। বেরিয়ে হয়তো কিছু খেয়েছে কি জানি না, বেরিয়েই আমাকে 5:15-20 নাগাদ আমাকে ফোন করে। আমি তখন বলছি বাবা পরীক্ষা কেমন হয়েছে? বলছে মা পরীক্ষা খুব ভালো হয়েছে, তবে 1-2 ওই, কিন্তু আমরা এখন রেজাল্টে যেটা আমরা তো প্রথমে জানিই না যে নিটের রেজাল্ট বেরিয়েছে, এবং যখন রেজাল্ট সবাই মিলে বার করলো তখন দেখছি 103 বলছে। সৌদীপের পিস্তত দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন, ভাই ছোট থেকেই মেধাবী, ও যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবতেও পারিনি। ওই দিন নিটের ফল বেরিয়েছে সেটা বাড়ির কেউই জানতো না। পরে ওর এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারি ফল বেরোনোর কথা। এবার শুনছি নিটের ফলাফলে অনেক দুর্নীতি হয়েছে। জানি না ঠিক কি হয়েছে, তবে ডাক্তারি পড়ার আশা ভঙ্গ হওয়াতেই সৌদীপ বাড়ি থেকে কোথাও চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনার ভাই মিসিং হয়ে গেল, এটা কেন হলো, কিভাবে হলো? এটা বলতে আমাদের যেটা একটা ধারণা করা হচ্ছে, যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হতো, তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো প্রেশার ছিল না। তো ওকে আমরা স্বাধীনভাবে ও যেরকমভাবে পড়াশোনা করতো, কিন্তু তারপরে যখন নিটের রেজাল্ট বেরোলো, যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে, কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে, সেই মক টেস্টে প্রায় 650-র উপরে এরকম নাম্বার পেয়েছে। কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি সেখানে 103 পাচ্ছে। আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে। তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট কেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নিট নিয়ে কিরকম দুর্নীতি হয়েছে, কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ ডিসিশন নিয়েছেন, ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক ক্ষেত্রে, সব খবরে দেখতে পাচ্ছি। তো সেই জন্য নিটের রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছে, যদিও আমরা সঠিক জানি না বিষয়টা। এখন ওই রেজাল্টের খারাপের জন্যই হয়তো সে আমাদের কাছে কিভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম, সেই জন্যই হয়তো ও বাড়ি থেকে চলে গেছে, এটা আমাদের একটা অনুমান করছি আর কি। পুলিশকে অভিযোগ করেছে? হ্যাঁ, পুলিশকে আমরা অভিযোগ করেছি, থানাকে আমরা জানিয়েছি। প্রায় 4 তারিখে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের পরেই, 1-1.5 ঘন্টার পরেই আমরা সেখানে জানিয়েছি সব পুলিশকে, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো সামান্যতম ক্লু খুঁজে পাচ্ছি না যে ওই বাড়ি থেকে বেরিয়েছে গেল কোন দিকে। পোলবা থানায় নিখোঁজ ডায়েরির পর পুলিশও খোঁজ শুরু করে। বিভিন্ন স্টেশন থেকে হাসপাতাল কোনো সূত্র পাওয়া যায়নি। ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের, কেঁদে কেঁদেই দিন কাটছে বাগ পরিবারের। সৌদীপের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুজয় বাগ বলেন, ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই। ও যেন সুস্থ শরীরে অতি শীঘ্র বাড়ি ফিরে আসে, এর বেশি আমরা চাইনি। বাড়ির সঙ্গে সকল আত্মীয় স্বজন সবাই মর্মাহত, না খাওয়া, অসুস্থ প্রায় সমস্ত পাড়ার প্রতিবেশীও প্রায় আত্মীয় স্বজন যা আছে, মা ঠাকুমা সব আছে, দিদা আছে, দিদি মাসিমা সবাই, সকলে। আমরা জানছি যেখানে থাকুন যেন অতি শীঘ্র বাড়ি ফিরে আসে সুস্থ শরীরে, এটাই আমাদের একমাত্র কাম্য। সে যে কোনোভাবে হোক, যেভাবেই হোক, আপনাদের সহায়তা দিচ্ছি, আপনারা পরিচয় আমরা কৃতজ্ঞ থাকব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, তাই দোষর জলকষ্ট।
পানীয় জলের দাবিতে বিক্ষোভ বাঁশবেড়িয়া পৌর এলাকার সিপিআইএম কর্মীদের। পানীয় জলের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম এর কর্মীরা। তাদের অভিযোগ, বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বহু জায়গায় জলের প্রেসার কম, সমস্যায় পড়ছেন পৌরবাসীরা। বারংবার পুরসভাকে বলেও কোনো কাজ না হওয়ায় বৃহস্পতিবার সিপিএম এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো পুরসভায়। এদিন পুরসভার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। বাঁশবেড়িয়া পৌর এলাকা জুড়ে পানীয় জলের তীব্র সংকট চলছে। শুধু গরম পড়েছে তাই নয়, এর বেশ কয়েক মাস আগে থেকেই। তো আমরা বারে বারে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সাথে যোগাযোগ করেছি। তারা বলছে অমৃত প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে জল সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু অমৃত প্রকল্পের কাজ সে দীর্ঘদিন ধরে চলছে, 4 বছর ধরে। তো তার শেষ কবে আমরা বুঝতে পারছি না। তো অমৃত প্রকল্প তো বহু কোটি টাকা ব্যয়ের একটা প্রজেক্ট। এই প্রজেক্টকে যাতে মানুষের কাজে লাগানো যায় তার জন্যই তো সরকার টাকা খরচা করছে, কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভা সে সম্পর্কে আমার মনে হয় উদাসীনতা অভিনয় করছে। ওই প্রকল্পের কাজ কি এখনো জল চালু হয়নি? প্রকল্পের কাজ শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে যখন পৌরবোর্ড ক্ষমতা হস্তান্তরিত হয়, বর্তমান চেয়ারম্যান পূর্ববর্তী চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছিল যে দুর্নীতি হয়েছে, 17 কোটি টাকা না কত কোটি টাকার দুর্নীতির মামলা। কিন্তু সেই দুর্নীতি কোথায় গিয়ে আজকে দাঁড়িয়ে আছে, তার যে বিচার প্রক্রিয়া কী হচ্ছে আমরা জানি না। তো আমরা চাই যে জল সরবরাহ সুনিশ্চিত করা। তীব্র গরমে মানুষের এমনি কষ্ট, জল না পেলে আরো কষ্ট বাড়ছে। কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন জল দপ্তরের সিআইসি রঞ্জিত সরকার। প্রত্যেক বছরই আমাদের এই গরমে জলের লেয়ারটা নিচে নেমে যায়, এই কারণে এই সময় একটু জলের সমস্যা হয়। কিন্তু আমাদের যে নতুন জল প্রকল্প, এই অমৃত প্রকল্পের কাজ এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। এখনো পর্যন্ত আমাদের কাজটা চলছে, আর আশা করছি কিছু কিছু জায়গায় একটা সমস্যা আছে, আশা করছি 2-1 দিনের মধ্যে এগুলো মিলে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরমে নাজেহাল সাধারণ মানুষকে স্বস্তি দিতে তরল ওআরএস বিতরণ করলো চুঁচুড়া ট্রাফিক গার্ড। চুঁচুড়ার খাদিনা মোড়ে এদিন এই কর্মসূচি চলে। চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রচন্ড গরমে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় জলের পাশাপাশি তরল ওআরএস বিতরণ করা হলো। এদিন খাদিনা মোড়ে এক শিবিরের মাধ্যমে ট্রাফিক পুলিশের কর্মীরা পথ চলতি সাধারণ মানুষদের হাতে ওআরএস তুলে দেন। নেতৃত্বে ছিলেন চন্দননগর ট্রাফিক বিভাগের আইসি মান্দাতা সাউ। এদিন প্রায় শতাধিক মানুষকে এই পরিষেবা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হকারকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। নিটে ফল খারাপ, নিখোঁজ মেধাবী ছাত্র পোলবায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।